সত্যি সময় যখন খারাপ যায় হয়তো এরম ভাবেই যায়। তোমরা সবাই জানো দুর্গাপুজোটা আমার কতটা খারাপ ভাবে কেটেছে। আমার পক্স হলো, আমার সোনার হলো। এবার ঠিক কালী পুজোর সময়ও দেখো কত বড় একটা ঘটনা ঘটে গেছে আজকে। পুরো ভিডিওটা দেখো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের আরো একটা নতুন ব্লগ শুরু করলাম, নতুন একটা দিন শুরু করলাম। এখনো আমি বাবার বাড়িতেই আছি। আর সকাল সকাল মা আমাকে এখানে ভুসির জল দিয়েছে, আর ওর তো একটু খেতেই হবে। তো একটু একটু নামমাত্র মিচে মিচে ওর মুখে দিচ্ছিলাম আর কি, আর আমি খেয়ে নিয়েছি। তারপরে সকালে খাবার দিচ্ছে মা এখানটায়। ডাল চচ্চড়ি খাবো বলেছিলাম কালকে, তো ডাল চচ্চড়ি করেছে আর কি সব করেছে। এবার তোমাদেরকে বলি যে আসলে ঘটনাটা কি ঘটেছে। এখন অতটাও বোঝা যাচ্ছে না আর কি, কিন্তু এই মাছটা ভাজতে গিয়ে আজকে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। মানে এমনিতেই তো ভুগছি, যেটা হয়েছে সেটা তো হয়েইছে। আজকে তেলটা পড়েছে, আজকে 4 দিন মতো হয়ে গেছে। আমি এখন ভিডিওটা এডিট করছি, তো এখন হাতের অবস্থা আর মানে মুখের অবস্থা যে কি হয়েছে, শুধু হাত না, মুখ বুক সব জায়গা ধরে পড়েছে। তেলটা পুরো ফেটেছে আর কি কড়াইয়ের মধ্যে। পাঙাশ ট্যাংরা মাছ রান্না করছিলাম এখানটায়, এখন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পুরো জায়গাটা ফসকা পড়ে উঠে গেছে। কি একটা ক্রিম আমার মামা বলে দিয়েছে, সেটা কিনে এনে লাগাচ্ছি এখন। আমি জানি না কবে ভালো হবে। ডান দিকের মুখটা পুরো বলতে গেলে পুড়েই গেছে, পুরো মানে কালো হয়ে গেছে। আর হাতটাও পুরো বড় বড় ফসকা দিয়ে হাতটার যা অবস্থা হয়েছে। হাতটাও ঠিক আছে, সব জায়গা ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে যদি ওইরকম পুড়ে যায় মানুষের, তাহলে কেমন লাগবে বলো। একদমই মন মেজাজ সত্যি ভালো নেই। আমি খালি ভাবছি যে মুখের থেকে তেলটা মানে ছিটকে গিয়ে যদি চোখের মধ্যে পড়তো, তাহলে আমার অবস্থাটা কি হতো। আমি আদৌ চোখে দেখতে পেতাম না হয়তো তারপর থেকে। তো ওখানটায় ওটা পড়ার, তেলটা পড়ার সাথে সাথেই আমি মানে কলগেটটা দিলে বোধহয় ভালো করতাম, কিন্তু কলগেট আমাদের বাড়িতে কেউ ইউজ করে না। যেটা সেই রেড কালারের ম্যাক্স ফ্রেশ না কি আছে, ভাই ওটা মাখে, ওটা দিয়ে ব্রাশ করে। আর বাবারা ফেওনার, ওইটা দিয়ে ফেওনার কলগেট দিয়ে ব্রাশ করে। তো সেই জন্য ওই লাল কালারের ওই কলগেটটা লাগিয়েই বোধহয় আরো বেশি জ্বালা পোড়া হয়েছে, আমার প্রচুর কষ্ট হয়েছে আর কি। তো মোটামুটি সেই সব সেরে সন্ধ্যাবেলা বিকালবেলা গেছিলাম একটু মামার বাড়িতে, মামিমা আর দিদা সবার সঙ্গে একটু দেখা করতে। তো সবার সঙ্গে দেখা করে এসেছি। আর তোমাদের যে প্রসাদটা দেখালাম, মানে গোপালের ভোগ, ওটা জেঠিমা অনুষ্ঠানে গেছিল আমার জন্য এনেছে। আর সন্ধ্যাবেলা দেখো রেডি হয়েছিলাম আমাদের এখানটায় যে বড় কালী আছে দেখতে যাব বলে। এই জামা এই হার এরম ভাবে রেডি হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার একটু ইচ্ছা করছিল না যেতে। মুখটা দেখো কিভাবে পুড়ে গেছে, পোড়াটা এখন অল্প একটু বোঝা যাচ্ছে, কিন্তু কালকে সকালে তো আরো ভয়ানক হয়ে গেছিল। তো এই জামাটা এরম ভাবে পরেছিলাম, কিন্তু শেষমেশ সেটা পরে আমি যাইনি, কারণ ভালো লাগছিল না। মানে এইসব ড্রেসের সাথে এইরকম সিঁদুর টিঁদুর পরে আর ঝুমকা টুমকা পরে ঠিক ভালো লাগে না। অল্প সিঁদুরে আর মানে সিঁদুর বেশি থাকলেও গোল্ডেন জুয়েলারি এই জামার এরকম ভাবে মানায় না, সেই জন্য পরিনি আর কি, খুলে ফেলেছি। আর সব থেকে বড় কথাটা হচ্ছে মনটাই তো ভালো নেই। কিন্তু যেহেতু ওকে আমি বলেছিলাম যাবো বড়কালী দেখতে, আর তাছাড়া কালকে বাড়ি চলে যাব ভাইকে ফোঁটা দিয়ে। আর ওই বাড়িতে গিয়ে যদি ঠাকুর দেখতে যাই, তাহলে সোনাকে নিয়ে যাওয়াটা চাপের, কেননা সবে সবে ঠান্ডাটা পড়ছে, তো ওয়েদারটা সবে সবে চেঞ্জ হচ্ছে, তো ও শুধু শুধু ভুগবে আর কি, যেটা আমি সত্যিই চাই না। তো সেই জন্য, আর তাছাড়া আমি বারবার বলেছিলাম যাব না, কিন্তু ও তো শুনছিল না, যেহেতু ও ওকে অনেক আগের থেকে আমি বলে রেখেছিলাম যাব। তো সেই জন্য গেলাম আর কি একটুখানি ঠাকুরটা দেখতে। তো ভালো লেগেছে। আমাদের কালী পুজোর সময় এই বড় কালীটা হয়ে বেশ একটা মানে আমাদের কালী পুজোতেও একটা উৎসব উৎসব ফিল হয় আর কি, যে দুর্গাপুজো চলে গেছে তো মন খারাপ কি, কালী পুজো তো আছেই। যদিও এখন আমার কাছে দুর্গাপুজো কালী পুজো কোনো আনন্দের কিছুই আমার কাছে আর আনন্দের মনে হয় না, কারণ আনন্দের কিছু আমার জন্য আর আনন্দ নিয়ে আসে না আর কি। সারাক্ষণ আমার কিছু না কিছু হচ্ছে, আমি ভুগছি, হয়তো কারোর নজর লেগেছে বা কাউকে আমি কষ্ট দিয়েছিলাম, তার ফল ভোগ করছি।
তো কিছু করার নেই, এমন ভাবেই চলবে জীবন, মেনে নিতে হবে। চাইলেই তো আর সবটা আমি বন্ধ করে দিতে পারবো না, বা আমার হাতেও নেই। আর এই নাগরদোলাটা দেখতে আমার কি ভালো লাগছিল, আর কি বলবো, একদম কাছাকাছি ছিলাম। মানে তোমাদের দাদা খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি, আমি তো কিছুই খাইনি। আর আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত কাছ থেকে আমি দেখিনি কখনো। আর মুখটা কিরকম ফসকা পড়েছে মুখে, না আমি একটা ফেস ওয়াশও করিনি যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি। আমি মেকআপ মানে একটা ক্রিম লাগানো তো দূরের কথা, আমি ফেসটা ওয়াশও করিনি, মানে মুখটা ধুইও নি। তো তারপর দেখো তোমাদের এই যে মায়ের সঙ্গে দেখা করিয়ে দিলাম। সত্যি কি আসছে বছর আমি যেন ভালোভাবে সুস্থভাবে যেতে পারি, এই কামনাই করি আর কি। দুর্গা মায়ের কাছে যে কামনা করেছি, কালী মায়ের কাছেও সেই একই কামনা করি। আর ওর কাছে একটুখানি ফোনটা দিয়ে আমি ভাবলাম যে আমি একটু যাই, কাছের থেকে একটু দেখি। আর একদম কাছের থেকে দেখতে না ভীষণ ভালো লাগে, একদম মানে কত বড় ঠাকুরটা, অনেক বড়। এবছর তো তাও হয়েছে ছোট মতো, প্রত্যেক বছর অনেক বড় হয়। ওই হাতগুলো সব শিক দিয়ে বাঁধা থাকে উপরে ছাদের গায়ে। আসলে ভয়েস ওভার দিতে দিতে এত মানে হাই উঠছে, মানে রাতে ঠিক করে ঘুম হয় না। আর দুপুরের টাইমটাই ভিডিওটা এডিট করতে হয়, না করলে আর কখন করবো বলো। আর সারাদিনে তো কাজের শেষ নেই, সেসব কথা বলে কাজ নেই। আর এই একটাই ছবি তুলেছিলাম আর কি। আর আমি চাদর নিয়ে গেছিলাম, কারণ শীত পড়ে গেছে, মানে শীত পড়ে গেছে, কে চাদর গায়ে দিয়েছে বা কে শীতের জিনিস পরেছে তারপর আমি পরবো ওসব হবে না, বা কে আমাকে কি বলবে ও সবে আমার কিছু যায় আসে না। আমি স্কুটিতে গেছি, ওই জন্য ফুল হাত জামাটা পরেছিলাম আর ওই চাদরটা নিয়ে গেছিলাম। আর আসার সময় তাও শীত করছিল হাতটাতে, মানে দুটো হাতে। আর এখানে দেখো ভাই বলেছিল এগরোল নিয়ে যেতে, তো এগরোল নেওয়া হচ্ছে। আর এখানে যে কি চিকেন প্যাটিস নাকি দেখা যাচ্ছে ঘোড়ার মাথা, আমাকে খেতে বলছিল খুব করে, আমি খাইনি, ও খেয়েছিল একটা। আর আমি কিছুই খাইনি, কিচ্ছু খাইনি, ও ঘুগনি খেয়েছে আর ওইটা খেয়েছে আর কি। এইবারে চলো, ভাইয়ের জন্য এগরোল নেওয়া হয়ে গেছে, এবার বাবলোর জন্য কিছু একটা নেব। কারণ ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর সেদিন গিয়েও দেখছিলাম যে ও সবে ঘুম থেকে উঠেছে, তো আমি ওর জন্য এই হ্যারিকেনটা নিয়েছি, প্লাস্টিকের হ্যারিকেন, ভিতরে কি সুন্দর লাল পিঙ্ক লাইট জ্বলছে। তবে তোমাদের সবাইকে সাজেস্ট করব কেউ নেবে না গো, আমি ঘরে এনে ওটা বাবলুর হাতে দিয়েছি, ও জাস্ট একটুখানি 2 মিনিট 3 মিনিট ওটা জ্বালিয়েছে, ওটা পুরো মানে আর জ্বলেই না। তবে ওটা খুব পছন্দ হয়েছিল ফার্স্টে, ও তো হাতে নিয়েই বসে আছে, দিচ্ছে না কারোর হাতে। তারপর আর একটু ভালো লাগেনি, তারপর দূর দূর করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবারে দেখো আস্তে আস্তে মুখেটা ওই জায়গাটা বোঝা যাচ্ছে যে কতটা পুড়েছে, অনেকটাই পুড়ে গেছে। আর তারপরের দিন তো কি হয়েছিল, ভাইফোঁটার দিন বাবলু পুরো নখ দিয়ে খুঁচিয়ে ফাটিয়ে দিয়েছিল ওটা। আর এখন তো মানে মুখটার দিকে আমি তাকাতে পারছি না, আমার একদমই ভালো লাগে না। যাকে কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। এমনিতেও আমার কোথাও যাওয়ার নেই, এখন আমি কোথাও যাইও না, তো কি আর করা যাবে। মা এখানে মায়ের হাতে মলম লাগাচ্ছে, আর আমার হাতের অবস্থা দেখো খুবই খারাপ, পুরো লাল হয়ে গেছে দেখো পুড়ে গিয়ে। আর বাবলু ওখানে খেলাধুলা করছে, একটু কাছে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। ওই যে জায়গাটা একটুখানি ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে না, ওটা পুরোটা কিন্তু পুড়ে গেছে, প্রথম দিন বোঝা যায়নি, এখন পুরো জায়গাটাই কালো হয়ে গেছে, বড় বড় ফসকা পড়েছে। আর একটু যদি এদিক ওদিক হয় তো খুব জ্বালা করে, আর ব্যথা ট্যাথা নেই তবে জ্বালা করে। আর বাবলু এখানটায় খেলছে ও দিদির ফোনটা নিয়ে, আর বাবা এসে একটু দেখা করে গেল। আর এইবার দেখো আমি বলেছি যে একটুখানি ভিডিও করি, আমার দিকে তাকাও, ব্যাস। তো এমনি করেই সারা দিনটা চলে গেছে ওই দিন। এবার রাত পোহালে কাল ভাইফোঁটা, আর ভাইফোঁটা হয়ে গেলেই বিকাল বেলা চলে যাব বাড়িতে। আর বাড়িতে গেলেই সেই আগের লাইফস্টাইল, সকালে ঘুম থেকে ওঠো, এই করো সেই করো। যাকে খুব তাড়াতাড়ি একটা আউটডোর কোথাও একটা যাব, আর ভালো লাগছে না। বাবলুর সবকিছু গুছিয়ে নিয়ে ওর খাবার দাবার প্যাক করে নিয়ে চলে যাব, একদিনেরই ট্যুর রাখবো। আর মায়াপুর যাব খুব তাড়াতাড়ি, তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সবাই যেরকম ভাবে পাশে আছো এরকম ভাবে পাশে থেকো। মানে ওটা আমি মাথায় বাঁধবো কি, ও ওটা নিয়ে নিয়েছে, ও বাঁধবে।
ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে আবার দেখা